কিছুদিন আগে ছিল আমার এক্সাম, তো আমি চলে গেছিলাম এক্সাম দিতে। তো বাড়ি ফেরার পথেই আমি রেলগেটে নেমেছিলাম, তারপরে ওখান থেকে বাস ধরবো বলে, কিন্তু কোনো বাস তো চলছিল না। তারপরে দেখলাম পাশে তো হাট বসেছে, তো ভাবলাম একটু ঘুরে আসি। দেখো শাড়ির কালেকশানগুলো কীরকম, ভাবছি কোনটা ছেড়ে কোনটা নেব। আসলে আমরা মানে মেয়েরা যা দেখি তাই নিতে ইচ্ছা করে, স্পেশালি আমার তো সবই ভালো লাগে। যখনই কোনো ভালো জিনিস দেখি আমার মনে হয় সব তুলে নিয়ে চলে আসে। আর এখানে এত বেশি ভ্যারাইটিস ছিল আর এত বেশি কালেকশন ছিল কি আমার মনে হচ্ছিলো সবটাই তুলে নিয়ে একবারে যদি চলে আসতে পারতাম। তারপরে গরমও লেগে গেছে, ভাবলাম একটু খেয়ে নিই। তা আবার খেতে খেতে আবার একটু ঘুরে নিই, দাঁড়াও তোমাদেরকেও দেখাই যে আমি কি কি দেখছি। এরপরে আমি চলে গেছিলাম এই সাইডটাতে, দেখো কত জিনিস। আমার তো শুধু মনে হচ্ছে আমি এখান থেকে ওখান থেকে সব জিনিসগুলো তুলে নিয়ে নিজের বাড়িতে নিয়ে চলে যাই। আমার এটাই বেশি ভালো লাগে। আর কতক্ষণ একা একা ঘুরবো, এবার দেখি কিছু পাওয়া যায় কি না। সেদিনকে তো বাস এখান থেকে পাওয়া যাবে না, আমি কেমন বোকার মতো কাজ করেছিলাম, ওখান থেকে বাস খুঁজছিলাম। কিন্তু ভালো হলো, দেখি ঘোরাও একটু হয়ে গেল। তারপরে একটা টোটো পেয়েছিলাম যেটা আমাদের দিগনগর পর্যন্তই যাবে। তো আমি টোটোতে উঠে গেলাম। আর এই দেখো, এটা গোপাল ভাঁড় রেস্টুরেন্ট আর এটা মাদারসাট। এগুলো তোমাদেরকে রাতে আমি অনেকবার দেখিয়েছি, এবার দিনেও দেখিয়ে নিলাম একবার। তোমরা দেখো দিনের বেলা ওইগুলোকে কীরকম লাগে। তারপরে হলো এটা আমাদের বাড়ির রাস্তা। ফাইনালি আমি বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। আর আমি হাটে থেকে কিছু পিয়ুষের জন্য কিছু নিয়েছিলাম। এই যে এগুলো হলো পিয়ুষের জন্য নিয়েছিলাম, পুচকুর জন্য এখনও কিচ্ছু নেওয়া হয়েছিল না, তাই ভাবলাম ওখান থেকেই কিছু নিয়ে নিই যখন গেছি। তারপরে পিয়ুষকে দেখে নাও, পিয়ুষ এবার খেলা করছে, পিয়ুষের সাথে আমিও একটু খেলা করবো। আজকে ব্লগটা এই পর্যন্ত, সবাই ভালো থাকো, টাটা।